আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকের ক্লাসে আমরা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আরবি শব্দবলী শিখব। কারণ বর্তমান বিশ্বে ব্যবসা বাণিজ্যের জন্য প্রতিনিয়ত আমাদেরকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে যোগাযোগ করতে হয়। অনেক সময় দেখা যায় আরবি ভাষাভাষীদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আলাপ করতে হয়, কথা বলতে হয়। এই যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আমাদের প্রয়োজন হয়, শব্দগুলোর আরবি জানা না থাকার কারণে আমাদের যোগাযোগে ব্যাঘাত ঘটে। সেই জন্য আজকের ক্লাসে আমরা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ কতগুলো আরবি শব্দ শিখব, যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যোগাযোগ কিংবা আমাদের বাণিজ্য পরিচালনা করায় আমরা সহযোগিতা পাব। প্রথমেই শিখে নেব ব্যবসা বাণিজ্য সংক্রান্ত শব্দ শেখার মধ্যে আমরা প্রথমেই শিখব ব্যবসার আরবি শব্দ। এই যে ব্যবসা নিয়ে কথা বলছি, ব্যবসাকে আরবিতে কি বলা হয়? ব্যবসাতে আরবিতে বলা হয় তিজারতুন। আমরা শব্দটি আরেকবার উচ্চারণ করে নিচ্ছি। তিজারতুন অর্থ ব্যবসা, তিজারতুন শব্দটি তিজারতুন। যিনি ব্যবসা করেন, এই তিজারা বা ব্যবসা যিনি করেন তাকে আমরা বাংলায় বলি ব্যবসায়ী। ব্যবসায়ীকে আরবিতে কি বলা হয়? ব্যবসায়ীকে আরবিতে বলা হয় তাজিরুন। আরেকবার বলছি, ব্যবসায়ীকে আরবিতে বলা হয় তাজিরুন। তিজারতুন অর্থ ব্যবসা করা বা ব্যবসা, আর যিনি ব্যবসা করেন ব্যবসায়ীকে আরবিতে বলা হয় তাজিরুন। তারপর আমরা চলে যাব এই ব্যবসা সংক্রান্ত আরেকটি শব্দ বর্তমান সময়ে যেটি খুবই জনপ্রিয়, উদ্যোক্তা বা এন্টারপ্রেনার আমরা যাকে বলি, যিনি আসলে নিজে কোনো একটি কাজের উদ্যোগ গ্রহণ করেন বা একটি ভালো উদ্যোগ নেন। এই উদ্যোক্তাকে আরবিতে কি বলা হয়? আরবিতে উদ্যোক্তাকে বলা হয় রাইদুল আমাল। রাইদ শব্দের অর্থ সাধারণত যিনি পাইওনিয়ার বা যিনি প্রবর্তক তাকে রাইদ বলা হয় আরবিতে। এই রাইদুল আমাল, যিনি কোনো একটি কাজের প্রবর্তন করেন, এই রাইদুল আমাল দিয়ে আমরা উদ্যোক্তাকে মিন করি। উদ্যোক্তা শব্দটির আরবি হচ্ছে রাইদুল আমাল। তারপর আমরা শিখব আমরা যে ব্যবসায়িক কাজে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জিনিস আমদানি করতে হয়, আবার রপ্তানি করতে হয়। এই যে এক্সপোর্ট ইম্পোর্ট, আমরা অনেক সময় বলি না যে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে। এই যে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস মানে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা। এটির আরবি কি? ব্যবসার আরবি আমরা শিখলাম তিজারতুন। তাহলে ইম্পোর্ট এবং এক্সপোর্টের আরবিটা আমরা শিখে নিব। আমদানির আরবি হচ্ছে ইস্তিরদুন। শব্দটি আমি আবার বলছি, ইস্তিরদুন শব্দটির অর্থ হচ্ছে আমদানি। টু ইম্পোর্ট সামথিং, কোনো কিছু ইম্পোর্ট করা, আমদানি করা, এটিকে আরবিতে বলা হয় ইস্তিরদুন। আমরা ইস্তিরদুন শব্দটি শিখে নিলাম আমদানির জন্য। রফতানি করাকে আরবিতে কি বলা হয়? এই যে টু এক্সপোর্ট সামথিং, আমরা দেশ থেকে কোনো জিনিস যে বাইরে রপ্তানি করি, এই রফতানি করাটিকে আরবিতে কি বলা হয়? এটি হচ্ছে তাসদিরুন। তাহলে আমরা আমদানি শব্দটির আরবি শিখলাম ইস্তিরদুন, আর রফতানি শব্দটির আরবি হচ্ছে তাসদিরুন। আমি শব্দটি আরেকবার উচ্চারণ করছি, তাসদিরুন। তাহলে আমদানি এবং রফতানি দুটো শব্দের আরবি আমরা শিখে নিলাম। এবার আমদানি রপ্তানির পাশাপাশি ব্যবসায়ের সাথে আরও বেশি ওতপ্রোতভাবে জড়িত আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ ক্রয়। এই যে ক্রয় বিক্রয় আমরা বলি, বেচা কেনা, বাই সেল, এই যে বেচা কেনা বা ক্রয় বিক্রয়, এগুলোকে আরবিতে কি বলা হয়? এটিও আমাদের জন্য জানা প্রয়োজন। তাহলে ক্রয়কে আরবিতে মূলত দুটো শব্দে আমরা ব্যাখ্যা করতে পারি। শারাউন শব্দটির অর্থ ক্রয়, আর এখানে আমরা ইস্তিরাউন শব্দটি দিয়েছি। ইস্তিরা শব্দের অর্থ ক্রয় করা। আমি শব্দটি আরেকবার উচ্চারণ করে দিচ্ছি, ইস্তিরাউন শব্দটির অর্থ হচ্ছে ক্রয় করা। কোরআন শরীফে মুশতারি এই শব্দটির ব্যবহার হয়েছে, যিনি ক্রয় করেন বা যিনি আল্লাযী ইয়াশতারি, যে ক্রয় করে, এই অর্থে শব্দটি ব্যবহার হয়েছে। তারপরে বিক্রয় করা। বিক্রয় করার আরবি কি? বিক্রয় করার আরবি শব্দটি হচ্ছে বাইউন। বাইউন শব্দের অর্থ বিক্রয় করা। যিনি বিক্রয় করেন তাকে আমরা বাইউন বলি। বাইউন শব্দের অর্থ বিক্রয় করা, আর যিনি বিক্রয় করেন তাকে আমরা বলে থাকি বাইউন। এই যে বাইউন বা বিক্রয়, আমরা তাহলে ক্রয় এবং বিক্রয় দুটো শব্দের আরবি শিখে নিলাম। ক্রয় শব্দের আরবি হচ্ছে ইস্তিরাউন, যিনি ক্রয় করেন তাকে আমরা মুশতারি বলে থাকি। আর বাইউন শব্দের অর্থ হচ্ছে বিক্রয় করা, বা বিক্রয় করার আরবি হচ্ছে বাইউন, যিনি বিক্রয় করেন তাকে আমরা বাইউন বলে থাকি। তার পরবর্তীতে আমরা এখানে ব্যবসা সংক্রান্ত শব্দগুলোতে আমদানি রফতানি, ক্রয় বিক্রয় এগুলো শিখলাম। এবার আমরা যখন বিজনেস করতে যাই, ব্যবসা বাণিজ্য করতে যাই, তখন তো আমাদের ব্যবসায় কারো লাভ হয়, কারো ক্ষতি হয়। এই যে লাভ এবং ক্ষতি রয়েছে, এই লাভ ক্ষতির শব্দগুলোকে আরবিতে কি বলা হয়? এগুলো কোরআন শরীফে এসছে। ফামা রবিহাত তিজারতুহুম, এভাবে শব্দটি কোরআন শরীফের মধ্যে এসছে যে তাদের ব্যবসায় লাভ হবে না, কখনোই তারা লাভবান হবে না। এই যে তিজারতুন শব্দটি সরাসরি কোরআন শরীফে এসছে। রবহুন শব্দটি বা রিবহুন শব্দটি সরাসরি কোরআন শরীফে এসছে। লাভ করার আরবি হচ্ছে রিবহুন। রিবহুন শব্দটির অর্থ হচ্ছে লাভ করা বা লাভ হওয়া। আর লস বা ক্ষতি হওয়া শব্দটির আরবি হচ্ছে, আমরা এখানটিতে দেখছি খসারতুন। যেমন বাংলা ভাষায় আমরা অনেক সময় বলি না যে আমাকে এটার খেসারত দিতে হচ্ছে, অথবা তাকে খেসারত দিতে হয়েছে। এই খেসারত শব্দের অর্থ হচ্ছে ক্ষতি হওয়া বা লস হওয়া।
খেসারত মূলত আরবি শব্দ খসারাতুন থেকে এসেছে। খসারাতুন শব্দের অর্থ লস বা ক্ষতি। তাহলে লাভ এবং লসের আরবি আমরা শিখে নিলাম। রিবহন শব্দের অর্থ হচ্ছে লাভ, আর খসারাতুন শব্দের অর্থ হচ্ছে লস বা ক্ষতি। এবার ব্যবসায় আমরা কোনো কিছু নগদ পে করি, কোনো কিছু বাকিতে রেখে আসি, কোনো কিছু নগদ কালেকশন করি, কোনো কিছু বাকিতে রেখে আসি। এই যে নগদ বাকির কিছু বিষয় রয়েছে, নগদ এবং বাকিকে আরবিতে কি বলা হয় সেটি শিখব। নগদের আরবি শব্দ হচ্ছে আজিলুন। আইন দিয়ে আমরা উচ্চারণ করব, আইন শব্দটি দিয়ে, আইন বর্ণ দিয়ে। আজিলুন শব্দের অর্থ নগদ, আজিলুন নগদ। আর বাকি, ইন্টারেস্টিংলি বাকি শব্দটির আরবি একই শব্দ, শুধু নগদের আরবিটি আমরা পড়েছি আইন দিয়ে আজিলুন, আর বাকির আরবি শব্দ হচ্ছে হামজা দিয়ে আজিলুন। বাংলা লেখার সময় আমরা যে উচ্চারণটি এখানে দিয়েছি, বাংলা উচ্চারণ কিন্তু দুটোর প্রায় সেম। আমি যদি আপনাদেরকে আরেকবার দেখাই, যেমন পেছনে আমরা আজিলুন শব্দটির জন্য বাংলা উচ্চারণ লিখেছি আজিলুন, আইন বোঝানোর জন্য আমরা এখানে একটি অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করেছি। আজিলুন শব্দের অর্থ নগদ, আর বাকির আরবি শব্দ হচ্ছে আজিলুন, একটি আইন দিয়ে একটি হামজা দিয়ে, দুটো একই শব্দ, উচ্চারণ প্রায় কাছাকাছি। একটি আইন দিয়ে আজিলুন অর্থ নগদ, আর বাকির আরবি হচ্ছে আজিলুন হামজা দিয়ে। আচ্ছা, লাভ লস, তারপরে নগদ এবং বাকি, এটিও আমরা শিখে নিলাম। এবার আয় ব্যয় সংক্রান্ত আমরা শব্দ শিখব। আমাদের যে ব্যবসায় আমরা কতটুকু ইনকাম করি, কতটুকু খরচ করি, আমাদের কি এক্সপেন্স থাকে, কি আয় থাকে, এই আয় ব্যয় সংক্রান্ত আরবি শিখব। ইনকাম করা বা আয় করা, উপার্জন করা, এটিকে আরবিতে কি বলা হয়? ইরদুন। আরবি শব্দটি আমি আরেকবার উচ্চারণ করে দিচ্ছি, শব্দটি হচ্ছে ইরদুন, ইরদুন। সাধারণত কোনো কিছু অর্জন করাটা আমরা হাসলা ইয়াহসুলু শব্দ থেকে নিয়ে থাকি, যে কোনো কিছু অর্জন করা বা কোনো কিছু লাভ করা হাসলা ইয়াহসুলু থেকে নেই। তবে ইনকাম বা আয় উপার্জনের জন্য আমরা এই শব্দটিকে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে করেছি। ইরদুন শব্দের অর্থ ইনকাম করা, আয় করা, উপার্জন করা। এবার আমরা ব্যয় সংক্রান্ত ব্যয়ের আরবিটি শিখে নিব। আমরা আয়ের আরবিটি শিখে নিলাম। ইরদুন শব্দটির অর্থ হচ্ছে ব্যয়, আয় করা, বা আয়কে আরবিতে বলা হয় ইরদুন। এবার ব্যয়কে আরবিতে কি বলা হয়? ব্যয় বা খরচ, আমাদের যে এক্সপেন্স থাকে, এক্সপেন্ডিচার থাকে, যে খরচ থাকে, এই খরচকে আরবিতে বলা হয় তাকালিফ। শব্দটি আমরা শিখে রাখবো এভাবে, তাকালিফ। কোনো কিছু ব্যয় করা বা আমি কোথাও কোনো কিছু খরচ করেছি, এটিকে আরবিতে আমি কি বলবো? আরবিতে বলবো তাকালিফ, বা এই হচ্ছে আমার খরচের পরিমাণ। এটি বোঝানোর জন্য আমরা তাকালিফ শব্দটি ব্যবহার করব। এটির জন্য আরও শব্দ রয়েছে, মাসরুফাত শব্দটি আমরা ব্যবহার করতে পারি। মাসরুফাত, সেটি দিয়েও ব্যয় বা খরচ বোঝানো হয়, তবে আমরা তাকালিফ শব্দটি এখানে ব্যবহার করেছি বোঝার জন্য। তাহলে আয় এবং ব্যয় এর আরবিটিও আমরা শিখে নিলাম। এবার আমাদের আরেকটি বিষয় রয়েছে, আমাদেরকে তো সবাইকেই ধার করতে হয়, যেটিকে আমরা কর্জ বলি। কর্জ শব্দের অর্থ ধার নেয়া, আর এমনিতে ঋণ নেয়া, লোন বা ঋণ বলি আমরা, যে সে আমার কাছে এত টাকা পাবে, আমি তার কাছে এত টাকা ঋণী। এই যে কারোর কাছ থেকে ঋণ গ্রহণ করা, ধার করা, কর্জ করা। কর্জ কিন্তু আমরা বাংলায় যদিও বলি কর্জ করা, কর্জ আরবি শব্দ। কর্দুন শব্দের অর্থ বড় করা, কোনো কিছু ধার নেয়া। আমরা এখানে সবচেয়ে কমন এবং সবচেয়ে বেশি প্রচলিত যে শব্দটি রয়েছে, দাইনুন শব্দটি নিয়েছি। দাইনুন শব্দের অর্থ হচ্ছে ঋণ বা লোন। আমার যদি কোনো ঋণ থাকে বা আমাকে যদি কারো কাছ থেকে ঋণ নিতে হয়, লোন নিতে হয়, এটিকে আরবিতে কি বলা হয়? ঋণকে আরবিতে বলা হয় দাইনুন। এই দাইনুন শব্দের অর্থ হচ্ছে ঋণ। তাহলে আমরা ঋণ বা দেনা, এটিকে আরবিতে কি বলবো? আমরা দাইনুন বলবো। তবে ধার নেয়া, বড় করা, এটির জন্য কর্জ করা, আমরা বাংলায় যে শব্দটি বলি কর্জ করা। কর্জ মূলত কর্দুন আরবি শব্দ, সেখান থেকেই আমরা কর্জ করা শব্দটি বাংলা ভাষায় প্রচলিত হয়েছে। এই কর্দুন বা কর্জ করা, এটির পাশাপাশি আমরা আরেকটি শব্দ শিখে নিলাম, দাইনুন। দাইনুন শব্দের অর্থ দেনা বা ঋণ। এবার আমাদেরকে যে বিভিন্ন সময় পরিশোধ করতে হয়, দেনা করার পরে, ধার করার পরে বা ঋণ নেওয়ার পরে, ঋণ তো আবার পরিশোধ করতে হয় প্রথমত। দ্বিতীয়ত, কোনো দোকান থেকে কোনো কিছু কেনাকাটার পর সেখানে বিল পরিশোধ করতে হয়, বা বাজার থেকে কোনো কিছু কেনাকাটা করার পর আমাকে সেখানে বিল পরিশোধ করতে হয়, যা যত টাকার জিনিস কিনেছি টাকাটা পরিশোধ করতে হয়। এই যে বিল পরিশোধ করা বা কোনো কিছু টাকা পরিশোধ করা, পে করা, এই পরিশোধ করার আরবি হচ্ছে দাফউন। আমরা হোটেলে খেতে গেলে সাধারণত বলি না যে বিল কে পরিশোধ করেছে, তখন আমরা এইভাবে বলতে পারি মান দাফা, বা কে পরিশোধ করেছে, অথবা তুমি কত টাকা পরিশোধ করেছো, কাম দাফাতা, তুমি কত টাকা পরিশোধ করেছো। অথবা আমি বলি যে আমি পরিশোধ করেছি, দাফাতু আনা, আমি নিজেই পরিশোধ করেছি। সেখান থেকে এই যে দাফউন শব্দটি আমরা ব্যবহার করব। দাফউন শব্দের অর্থ হচ্ছে পরিশোধ করা। তাহলে এটিও আমরা শিখে নিলাম। দাইনুন শব্দের অর্থ হচ্ছে ঋণ করা বা ঋণ, আর দাফউন শব্দের অর্থ হচ্ছে পরিশোধ বা পরিশোধ করা। আচ্ছা, তারপরে আমরা যে কোথাও কোনো জিনিস কেনাকাটা করার পর আমরা যে সেখান থেকে, সাধারণত হোটেলে খেতে গেলে আমরা ভাউচার নেই, আবার হচ্ছে আমরা আমাদেরকে রসিদ বা রিসিট দিতে বলি।
কেনাকাটা করার পর আমাদেরকে ভাউচার দেওয়া হয়, রসিদ দেওয়া হয়, রিসিট দেওয়া হয়। এই যে রসিদ এবং ভাউচার রয়েছে, এটিকে আরবিতে কি বলা হয়? এটিকে আরবিতে বলা হয় ফাতুরা। আমরা এখানটায় সুন্দরভাবে উচ্চারণটি লিখে দিয়েছি, ফা তু রা। এই যে ফা তু রা, ফাতুরা। ফাতুরা শব্দের অর্থ হচ্ছে ভাউচার বা রসিদ। বিল, ভাউচার, রসিদ। আমরা হোটেলে বসলে বলি না যে আমাকে বিল দিয়ে যান, আমাদের খাবারের বিলটি দিন। খাবারের বিল হতে পারে, তারপর আমার ভাউচার লাগবে, কোনো জিনিস কেনার পর বলে আমাকে একটা ভাউচার দিতে হবে, রসিদ দিতে হবে। তাহলে রসিদের আরবি হচ্ছে ফাতুরা। ফাতুরা শব্দের অর্থ হচ্ছে বিল, ভাউচার বা রসিদ। আচ্ছা, আমরা এবার বিল দেওয়ার সময় যে কোনো জায়গায় মার্কেটে কোনো কিছু কেনাকাটা করলে, কিংবা কোনো দোকান থেকে কোনো কিছু কেনাকাটা করলে, অথবা আমরা দেখা যায় হোটেলে খাবার দাবার শেষে যখন বিল দিতে যাই, আমাদেরকে ট্যাক্স দিতে হয়। এই যে ট্যাক্স রয়েছে, এই ট্যাক্সের আরবি কি? ট্যাক্সের আরবি শব্দ হচ্ছে দরিবাতুন। এই যে দরিবা, এটি হচ্ছে ট্যাক্সের আরবি শব্দ। দরিবাতুন শব্দের অর্থ ট্যাক্স বা কর। আমরা তাহলে ট্যাক্সের আরবিটি শিখে নিলাম, দরিবাতুন। দরিবাতুন শব্দের অর্থ ট্যাক্স বা কর। তাহলে আমরা বিল পরিশোধ করা, তারপরে রসিদ বা ভাউচার, তারপরে ট্যাক্স, এটিও শিখে নিলাম। এবার আমরা যখন ব্যবসা বাণিজ্যের সংক্রান্ত কাজে বের হই, কোনো প্রোডাক্টের দাম অনুযায়ী আমরা বিবেচনা করি, এটি দামি প্রোডাক্ট, এটি কম দামি প্রোডাক্ট, এটি একটু সস্তা, এটি চড়া মূল্য। এই যে দামি এবং কম দামি, চড়া মূল্য বা কম মূল্য, সস্তা, এগুলোর আরবি কি? আমরা বলি থাকি অনেক সময়, ওয়াল্লাহি হাযা শাই গালিন জিদ্দান, মানে এটা অনেক বেশি দামি হয়ে যাচ্ছে, এই জিনিসটা অনেক বেশি দামি হয়ে যাচ্ছে। বা হাদাল কামিস, কোনো একটা জামা ধরে বা শার্ট ধরে বলতে পারি যে এই জামাটা অনেক বেশি দামি, গালিন জিদ্দান। আচ্ছা, এই গলিউন শব্দের অর্থ হচ্ছে দামি। আমরা এখানটা আরবি লিখেছি, এখানে উচ্চারণ দিয়েছি গলিন। সাধারণত গলিউন বা গলিয়াথুন, গলিউন এভাবে আমরা বলে থাকি। দামি, গলিন শব্দের অর্থ দামি। তাহলে এই দামি বোঝানোর জন্য, কোনো জিনিস কতটা এক্সপেন্সিভ, কতটা দামি, এটি বোঝানোর জন্য আমরা যে আরবি শব্দটি ব্যবহার করব, শব্দটি হচ্ছে গলিউন। আর যদি সেটি স্ত্রীবাচক শব্দ হয়, সেখানে আমরা বলবো গলিয়াথুন। পুরুষবাচক শব্দের জন্য আমরা বলবো গলিউন, আর স্ত্রীবাচক শব্দের জন্য গলিয়াথুন। আচ্ছা, এবার যদি একটু কম দামি হয়, সস্তা হয়, সেটিকে আরবিতে আমরা কি বলবো? কম দামি হলে বা সস্তা হলে সেটিকে আরবিতে আমরা বলবো রখিসুন। যেমন আমি যদি বাজারে গিয়ে দেখি যে আজকে বাজারে জিনিসপত্রের দাম কম, বা আমি যে জিনিসটি কিনতে গিয়েছি সেটি একটু তুলনামূলক কম দাম পাওয়া যাচ্ছে, আমি কি বলবো? শব্দটি ব্যবহার করব, এটি সস্তা বা কম দামি। এটির আরবি হচ্ছে রখিসুন। পুরুষবাচক শব্দের জন্য আমি রখিসুন বলবো, আর স্ত্রীবাচক শব্দের জন্য হচ্ছে রখিসতুন। এটি আমরা মাথায় রাখবো। আমরা পুরুষবাচক স্ত্রীবাচক শব্দের ব্যাখ্যা, পুরুষবাচক শব্দে সাধারণত তা বা আতা আর তানিস, যেটা বা মুয়ান্নাসের যেই তা, স্ত্রীবাচক শব্দের আলামত হিসেবে, চিহ্ন হিসেবে যেই তাটি ব্যবহৃত হয়, সেটি পুরুষবাচক শব্দের সাথে থাকে না, আর স্ত্রীবাচক শব্দের শেষে সেটি থাকে বলেই আমরা সেটিকে স্ত্রীবাচক শব্দ বলে থাকি। আচ্ছা, তাহলে রখিসুন আমরা শব্দটি এভাবে মনে রাখবো। রখিসুন শব্দের অর্থ সস্তা, গলিউন শব্দের অর্থ দামি, আর রখিসুন শব্দের অর্থ সস্তা বা কম দামি। তারপর এই দামাদামির বিষয়টির পর আমরা যখন কোনো কিছু কিনতে যাই, আমরা মার্কেটে বলি অনেক সময় যে আপনার প্রোডাক্টের গ্যারান্টি আছে কি না, বা এটির গ্যারান্টি কত দিনের, কত মাসের, বা প্রোডাক্টটি আসলে ভালো হবে কি না। কাস্টমার সবসময় গ্যারান্টি পেতে চায় কোনো কিছু কেনার আগে। এই যে কেনা বেচার মাঝখানে একটা গ্যারান্টির ব্যাপার থাকে, এটিকে আরবিতে কি বলা হয়? ধরেন আমরা কাউকে জিজ্ঞেস করব, কোনো একজন আরব ভাষাভাষী কারোর কাছ থেকে কিছু কেনার সময় গ্যারান্টি সম্পর্কে জানতে চাইবো। যদিও গ্যারান্টিটা একটা কমন ইংরেজি শব্দ, সাধারণত আমরা সবাই বাংলা ভাষাভাষীরাও বুঝি, ইংরেজি ভাষাভাষীরাও বুঝে, বা আরবি ভাষাভাষীরাও বুঝে, এই তো গ্যারান্টি শব্দটি রয়েছে। তারপরেও এটির আরবি কি? গ্যারান্টি শব্দটির আরবি হচ্ছে দমান। দমান শব্দের অর্থ হচ্ছে গ্যারান্টি। তাহলে আমরা কোনো কিছুর দমান বা গ্যারান্টি চাইতে পারি। শব্দটি মনে রাখবে এভাবে, দমান, দদ যোগে, দদ মিম আলিফ নুন, দমান শব্দের অর্থ গ্যারান্টি। আচ্ছা, অনেক সময় আমরা বলি না জামানত, এই যে বাংলা ভাষায় আমরা জামানত বলি, এই জামানত শব্দটি মূলত আরবি দমানাত শব্দ থেকে এসছে। আরবি দমানাত, দদকে আমরা বাংলায় অনেক সময় জ বলে থাকি, যেমন ওলা দল্লিন হবে না ওলা জল্লিন হবে, দল্লিন আর জল্লিনের যে একটা বিতর্ক রয়েছে, সেরকমভাবে দদকে অনেক সময় আমরা জয়ের মতো উচ্চারণ করি। এই জন্য আমরা দেখা যায় দরাবাইয়া দ্রিবুকে জরাবাইয়া দ্রিবু পড়তাম বা পড়ি। আবার দেখা যাচ্ছে এখানে দমানাত, এটিকে আমরা জামানাত বলে অনেক সময়। ওই আরবি শব্দটি বাংলা ভাষায় আমরা আত্মস্থ করে নিয়েছি, এবং আরবিতে শব্দটিকে আমরা বাংলা ভাষায় জামানত হিসেবে ব্যবহার করি, যে দিস ইজ মাই জামানত, আমার এটা গ্যারান্টি, এই জামানতটুকু আমি এখানে রাখলাম।
এই জামানতই আরবি শব্দ দমানাত, সেখান থেকে আমরা গ্যারান্টির আরবি শিখলাম দমান বা জামান বলতে পারি। আচ্ছা, আমরা অনেক সময় দেখি প্রোডাক্টে ছাড় দেওয়া হয়, ডিসকাউন্ট দেওয়া হয় কেনা বা বেচার সময়। এই যে ছাড় দেয়া বা ডিসকাউন্ট দেয়া, এটিকে আরবিতে কি বলা হয়? তাখফিদ। তাখফিদ শব্দের অর্থ হচ্ছে ছাড় বা ডিসকাউন্ট করা, কোনো পণ্যের মূল্য ছাড় দেয়া, ডিসকাউন্ট দেয়া, এটিকে আরবিতে কি বলা হয়? তাখফিদ। আমরা এভাবে মনে রাখবো, তাখফিদ শব্দের অর্থ হচ্ছে ছাড় দেয়া বা ডিসকাউন্ট দেয়া। তারপরে ছাড় ডিসকাউন্ট দেওয়ার আরবিটি আমরা শিখে নিলাম তাখফিদ। এবার যে পণ্যটি আমি কিনতে গেলাম, পণ্য বা দ্রব্য, এটিকে আরবিতে কি বলা হয়? দ্রব্য পণ্যের অনেকগুলো আরবি রয়েছে, আমরা অনেক কিছুই শিখব। এখানে একটি শব্দ আমরা শিখে নিচ্ছি, সেটি হচ্ছে সিলাতুন। সাধারণত যে কোনো প্রোডাক্ট, গুডস হতে পারে, প্রোডাক্টস হতে পারে, এটিকে আরবিতে আমরা সাধারণত বাদায় শব্দ দিয়েও আমরা গুডস বা প্রোডাক্টস বুঝাই। তবে এখানে আমরা সহজ শব্দটি নিয়েছি সিলাতুন। সিলাতুন শব্দের অর্থ হচ্ছে পণ্য, দ্রব্য, গুডস, প্রোডাক্টস, এগুলোকে সিলাতুন শব্দ দিয়ে আমরা বুঝবো। তাহলে আরবিটি আরেকবার বলে নিচ্ছি, সিলাতুন। আমরা যদি উচ্চারণটির দিকে ভালোভাবে লক্ষ্য করি, বাংলা উচ্চারণটি আমরা যেটি লিখে দিয়েছি, এটির মাধ্যমে আমরা কিন্তু শব্দটি পড়তে পারবো। শব্দটি কি? সিলাতুন। সিলাতুন শব্দের অর্থ পণ্য, দ্রব্য। আচ্ছা, তারপর পণ্য সংক্রান্ত আরেকটি আরবি শব্দ আমরা শিখব, সেটি হচ্ছে আমরা যে সকল পণ্য মার্কেট থেকে কিনে থাকি বা যারা বিক্রি করে থাকেন, এই বেচা কেনার সাথে আরও দুটো শব্দ জড়িত। একটি হচ্ছে খুচরা বিক্রেতা বা খুচরা বিক্রয় করা, আর একটি হচ্ছে পাইকারি বিক্রেতা বা পাইকারি বিক্রয় করা। তার মানে দুটো সিস্টেমে বিক্রি হয়, কেউ খুচরা বিক্রি করে, কেউ পাইকারি বিক্রি করে। এই খুচরা এবং পাইকারি, এটিকে আরবিতে কি বলা হয়? কেউ যদি খুচরা বিক্রি করে, যেমন তার দোকান, মুদি দোকান বা কোনো একটা স্টেশনারি শপ, সে খুচরা একটা দুইটা করে জিনিস বিক্রি করে। আর যিনি পাইকারি, হোলসেলার, তাকে আমরা বলে থাকি যে তিনি পাইকারি বিক্রয় করেন, খোলা বিক্রি করেন না, একবারে বিক্রি করেন। এই খুচরা বিক্রয়কে আরবিতে কি বলা হয়? আমরা এখানে কালার কোড মেনটেন করেছি। খুচরা এর জন্য আমরা যে শব্দটি দিয়েছি, সেটি আমরা এক কালার দিয়েছি, ব্লু কালার করেছি। খুচরার আরবি শব্দ হচ্ছে তাজজিয়া। তাহলে তাজজিয়া শব্দটি আমরা এখানে ব্লু কালার করে দিয়েছি। আর বিক্রয় শব্দের আরবি আমরা ইতিপূর্বে পড়েছি আল বাইউ। এখানে আমরা লিখেছি আল বাইউ। আল বাইউ শব্দের অর্থ হচ্ছে বিক্রয়। আমরা ইতিপূর্বে কিন্তু পড়ে এসেছি আল বাইউ অর্থ বিক্রয়। তাহলে খুচরা বিক্রয়ের আরবি হচ্ছে আল বাইউ বিত্তাজজিয়া, মানে খুচরা বিক্রয় করা। তাজজিয়া দিয়ে আমরা খুচরাকে নির্দেশ করছি। আল বাইউ বিত্তাজজিয়া, আমি আরেকবার স্পষ্ট করে বলছি, আল বাইউ বিত্তাজজিয়া, এটির অর্থ হচ্ছে খুচরা বিক্রয় করা। আচ্ছা, তারপরে যিনি পাইকারি বিক্রয় করেন বা হোলসেলার আমরা যাকে বলে থাকি, সেটিকে আরবিতে কি বলা হয়? আমরা এখানে দেখতে পাচ্ছি একইভাবে বিক্রয় শব্দের আরবি তো আমরা শিখে নিয়েছি আল বাইউ। আচ্ছা, একটু আগে দেখেছি আমরা খুচরার আরবি শব্দ প্রিভিয়াস স্লাইডে, এখন দেখব পাইকারির আরবি শব্দ। পাইকারির আরবি শব্দ হচ্ছে জুমলা। আচ্ছা, বিল জুমলা মানে সব কিছু একসাথে, যিনি হচ্ছেন পাইকারি বিক্রি করেন, প্যাকেট ধরে বিক্রি করেন, খোলা পণ্য বা খোলা প্রোডাক্ট বিক্রি করেন না। তাহলে জুমলাতান মানে হচ্ছে মানে সব কিছু একত্র করে বা একসাথে যিনি বিক্রয় করেন, এটাকে মূলত জুমলা বলা হয়। তাহলে আল বাইউ বিল জুমলা অর্থ পাইকারি বিক্রয় করা। আল বাইউ বিল জুমলা, আল বাইউ বিল জুমলা। আমরা দেখেছি খুচরা বিক্রয় করাকে আরবিতে বলা হয় আল বাইউ বিত্তাজজিয়া, আর পাইকারি বিক্রয়কে আরবিতে বলা হয় আল বাইউ বিল জুমলা। আচ্ছা, তারপরে আমরা চলে যাব পণ্য সংক্রান্ত আরেকটি শব্দ। পণ্য উৎপাদিত হয় বা উৎপাদন করা হয়, প্রডিউস করা হয়। এই যে প্রোডাকশন, প্রোডাকশনের আরবি কি? আমরা ইংরেজিতে যেটি প্রোডাকশন বলে থাকি, এই প্রোডাকশনের আরবি হচ্ছে ইনতাজুন। প্রোডাকশনের আরবি কি? ইনতাজুন। ইনতাজ শব্দটি আমরা এভাবে শিখব, ইনতাজুন শব্দের অর্থ হচ্ছে প্রোডাকশন বা উৎপাদন। উৎপাদনের আরবি শব্দ ইনতাজুন। আচ্ছা, তারপরে পণ্যের উৎপাদনের আরবি শেখার পর, পণ্য তো প্রথমে প্রোডাকশন হয়, তারপর আমরা এটিকে সাপ্লাই করি, কোথাও আমাদেরকে সাপ্লাই করতে হয়, সরবরাহ করতে হয়। এই যে পণ্যের সাপ্লাই বা সরবরাহ, এটিকে আরবিতে বলা হয় তাওরিদ। আমরা এখানে উচ্চারণটি লিখে দিয়েছি। তাওরিদ শব্দের অর্থ হচ্ছে সাপ্লাই করা, পণ্য সাপ্লাই করা। প্রথমে প্রোডাকশন, তারপরে সাপ্লাই, ডেলিভারি রয়েছে। আমরা সবগুলো শব্দের অর্থ শিখব। তাহলে প্রোডাকশনের আরবি আমরা শিখেছি ইনতাজুন, আর সাপ্লাইয়ের আরবি শব্দ হচ্ছে তাওরিদ। তাওরিদ শব্দের অর্থ হচ্ছে সাপ্লাই করা বা সরবরাহ করা। তারপর আমরা শিখব প্রোডাক্টের ডেলিভারি করা। এই যে পণ্য আমার রয়েছে, পণ্য ডেলিভারি করতে হয় আমাদেরকে, আমাদের ব্যবসায়ীরা প্রোডাক্ট ডেলিভারি করেন।
এই যে ডেলিভারি করা, এটিকে আরবিতে কি বলা হয়? তাওসিল। আমরা শব্দটি এভাবে শিখে নিব, তাওসিল। এখানে সদের পরে ইয়া আছে, তাই আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়ছি। তাওসিল শব্দের অর্থ হচ্ছে ডেলিভারি করা। তাহলে পণ্য ডেলিভারি করা আমরা যেটা বলি তাওসিল সিলা বা তাওসিলুল বাদায়া। আচ্ছা, তাওসিল শব্দের অর্থ হচ্ছে ডেলিভারি করা। আমরা উৎপাদন দেখলাম, ইনতাজুন শব্দের অর্থ হচ্ছে উৎপাদন করা। সাপ্লাই করার আরবি দেখেছি আমরা, সাপ্লাই করার আরবি হচ্ছে তাওরিদ বা সাপ্লাই করা। আর ডেলিভারি করা, এই ডেলিভারির আরবি হচ্ছে তাওসিল। তাহলে আমরা উৎপাদন আরবি শিখে নিলাম, সাপ্লাইয়ের আরবি শিখে নিলাম, ডেলিভারির আরবিও আমরা শিখে নিলাম। এবার আমরা যে ব্যবসা করি, ব্যবসার ধরন সংক্রান্ত আরবি শিখবো আমরা। যেমন পার্টনারশিপে কেউ বিজনেস করে, কেউ একা ব্যক্তি মালিকানায় বিজনেস করে, কেউ কারোর একক ব্যবসা থাকে, কারোর পারিবারিক ব্যবসা থাকে, কারোর আবার পার্টনারশিপে অনেক পার্টনার নিয়ে ব্যবসা থাকে। এই যে ব্যবসার ধরনগুলো, এগুলোকে আরবিতে কি বলা হয়? যদি সেটি একক ব্যবসা হয়, যেমন কেউ একজন একা বিজনেস করছেন, আমরা জানি ফারদুন শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি। এই ফারদুন শব্দের অর্থ ব্যক্তি, অর্থাৎ একজন মানুষকে ফারদুন বলা হয়। আচ্ছা, সেখান থেকে ফারদিয়ুন শব্দের অর্থ হচ্ছে একক, অর্থাৎ ব্যক্তি মালিকানাধীন বা এক ব্যক্তির মালিকানাধীন, এটিকে ফারদিয়ুন বলা হয় আরবিতে। আমরা উচ্চারণটি এখানে লিখে দিয়েছি, ফারদিয়ুন। ফারদিয়ুন শব্দের অর্থ হচ্ছে একক, বা আমরা এটাকে তিজারা ফারদিয়া বলতে পারি, একক ব্যবসা। কোনো একটি ব্যবসার মালিকানা একক হলে সেটিকে আমরা কি বলবো? ফারদিয়ুন। আচ্ছা, আর যদি সেখানে পার্টনারশিপ বিজনেস থাকে, এটির আরবি কিন্তু আমাদের অনেকের কাছেই খুবই স্পষ্ট, খুব পরিচিত। আমরা জানি যারা শরিকে ব্যবসা করে, যেমন এটি আমাদের বাংলায় পরিচিত। আমরা বাংলা ভাষায় কি বলি? যে ওরা 3জন 4জন শরিকে ব্যবসা করছে, সে এক শরিক, সে আরেক শরিক, ও আরেক শরিক। এই শরিক মানে হচ্ছে অংশীদার বা অংশ, যার অংশ থাকে তাকে অংশীদার বলা হয় বা শরিক বলা হয়। এই শরিক আরবি শব্দ, সেখান থেকেই পার্টনারশিপের আরবি হচ্ছে মুশারাকা। এই মুশারাকা শব্দের বাংলা হচ্ছে পার্টনারশিপ। মুশারাকা অর্থ পার্টনারশিপ। পার্টনারশিপে বিজনেস করাকে আরবিতে কি বলা হয়? তিজারা মুশারাকা বা মুশারাকাতুন শব্দের অর্থ হচ্ছে পার্টনারশিপ। তাহলে এককের আরবি হচ্ছে ফারদিয়ুন, আর পার্টনারশিপ বা অনেকে মিলে, অনেক অংশীদার মিলে যে বিজনেস করে, সেই পার্টনারশিপকে আরবিতে বলা হয় মুশারাকা। আচ্ছা, তারপর আমরা ব্যবসার ধরনে আরেকটি থাকে কোম্পানি ব্যবসা, বা কোনো একটি কোম্পানিকে, আসলে এটি আমাদের সবার জানা দরকার। এবং বিশেষ করে আরবের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের যে সকল প্রবাসীরা রয়েছেন, আপনাদেরকে তো জানতেই হয়, কারণ কোম্পানির চাকরিকে আরবিতে যেটা বলে, আপনারা এই শব্দের সাথে খুব পরিচিত, বলে যে শরিকা। এই শরিকা শব্দটি মূলত উচ্চারণে শরিকা বললেও শব্দটি হচ্ছে শারিকা, শারিকাতুন বা শারিকা। এই শারিকাতুন আরবি শব্দ, এটির বাংলা হচ্ছে কোম্পানি। শারিকা অর্থ কোম্পানি। তাহলে মুশারাকা অর্থ হচ্ছে পার্টনারশিপ, আর শারিকা অর্থ হচ্ছে কোম্পানি। শরিক যেটা আমরা বলি, শরিক হচ্ছে অংশীদার বা ব্যবসার পার্টনার, আর শারিকা কোম্পানি। তাহলে কোম্পানিকে আরবিতে কি বলা হয়? কোম্পানিকে আরবিতে বলা হয় শারিকা। এরপর কোম্পানির লাইসেন্স লাগে। আমরা জানি কোম্পানির লাইসেন্স আছে কি নেই, এটি কোম্পানিকে জিজ্ঞেস করা হয় যে আপনার লাইসেন্স আছে, বা আপনার কোম্পানির লাইসেন্স কোথায়। বা আমরা অনেক সময় গাড়ির লাইসেন্স চালককে জিজ্ঞেস করি আপনার গাড়ির লাইসেন্স আছে, আপনি যে ড্রাইভিং করছেন আপনার ড্রাইভিং লাইসেন্স আছে। এই যে লাইসেন্স বা যেটির মাধ্যমে আমরা বৈধতা দেই, লাইসেন্সকে আরবিতে কি বলা হয়? লাইসেন্সকে আরবিতে বলা হয় রুখসতুন। উচ্চারণটি আমরা খেয়াল রাখলে আমরা ধরতে পারবো, রুখসতুন। রুখসতুন শব্দের অর্থ হচ্ছে লাইসেন্স, অর্থাৎ যেটির মাধ্যমে আমি ব্যবসার বৈধতা পাই, গাড়ি চালানোর বৈধতা পাই, এটিকে বলা হয় রুখসতুন, অর্থ লাইসেন্স। আচ্ছা, ব্যবসা তো আমি করতেই পারি, এখন আমার ব্যবসার ধরনটি বা ব্যবসাটি বৈধ ব্যবসা নাকি অবৈধ ব্যবসা, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে বৈধ এবং অবৈধ এটির আরবি কি? আমরা মূলত সবাই বৈধ এবং অবৈধর আরবি জানি। যেমন আমরা বলি না এটি জায়েজ, এটি তো জায়েজ বাংলা শব্দ না, জায়েজটি আরবি শব্দ। তাহলে জাইজুন বা জাইজ, এই আরবি শব্দের বাংলা কি? বৈধ। আমরা বলি না এই কাজ করা জায়েজ, এই কাজ করা জায়েজ নাই, জায়েজ না জায়েজ, এটি আরবি শব্দ, কিন্তু বাংলা ভাষায় আমরা এগুলোকে আত্মীকরণ করে নিয়েছি, যার কারণে এগুলো আমাদের বাংলা ভাষার শব্দ হয়ে গেছে। এখন আমরা বাংলা ভাষায়ও জায়েজ না জায়েজ লিখি। এই জায়েজ শব্দের অর্থ হচ্ছে বৈধ, জায়েজ অর্থ বৈধ। আর নাজায়েজ বা অবৈধর আরবি কি? গয়রু জাইজ।
এই গৈরু শব্দটির অর্থ হচ্ছে না। তাহলে যেটি জায়েজ নাই সেটি হচ্ছে অবৈধ। না জায়েজকে আরবিতে কি, বাংলায় কি বলা হয়? অবৈধ। বৈধ, অবৈধ, এটির আরবি কি? গৈরু জায়েজ। জায়েজ হচ্ছে বৈধ, আর গৈরু লাগালে সেখানে শব্দটি অবৈধ হয়ে যায়। গৈরু জায়েজ, অবৈধ। আচ্ছা, তারপর যে শব্দটি আমরা সর্বশেষ ব্যবসা সংক্রান্ত শব্দ হিসেবে, ব্যবসার ধরন হিসেবে আমরা শিখব, যেমন অনেক বিজনেসে দেখা যায় অনেককে বিনিয়োগ করতে হয়, নয়তো আসলে তো ব্যবসা শুরু হবে কিভাবে, কাউকে না কাউকে তো ইনভেস্ট করতে হয়, ইনভেস্টমেন্ট বা ইনভেস্টর খুঁজতে হয়। এই যে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করা, এটিকে আরবিতে কি বলা হয়? ইস্তিসমার। এই ইস্তিসমার শব্দের অর্থ হচ্ছে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। আর যিনি ইস্তেসমার করেন, অর্থাৎ হু ইনভেস্ট, তাকে বলা হয় ইনভেস্টর। সেটিকে আরবিতে কি বলা হয়? মুস্তিসমার। আচ্ছা, তাহলে ইস্তিসমার থেকে হচ্ছে বিনিয়োগ, যিনি বিনিয়োগ করেন তাকে মুস্তাসমির বলা হয় বা বিনিয়োগকারী বলা হয়। মুস্তাসমির বা বিনিয়োগকারী। আর বিনিয়োগকে আরবিতে বলা হয় ইস্তিসমার, অর্থ বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। এটিকে আরবিতে বলা হয় ইস্তিসমার। প্রথমে সিন, তারপর সা, মিমের সাথে একটি আলিফ আছে, আমরা এইভাবে উচ্চারণ করব, ইস্তিসমার। এই ব্যবসা সংক্রান্ত যে শব্দগুলো আজকের ভিডিওতে আমরা দেখলাম, এগুলো সবগুলোই মূলত প্রতিনিয়ত যে কোনো ব্যবসায়িক প্রয়োজনে আমাদের জানা থাকা প্রয়োজন। তাহলেই কেবলমাত্র আমরা ব্যবসায়িক যে ডিলিংসগুলো রয়েছে, যে আরবি কথোপকথন আমাদের আরব ব্যবসায়ীদের সাথে বলতে হবে, যখন এই শব্দগুলোর আরবি জানবো, তখন আমাদের জন্য আরবিতে কথা বলাটা সহজ হয়ে যাবে। এবং প্রত্যেকটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ। যারা ব্যবসায়ী রয়েছে বা যারা ব্যবসা করেন, আপনারা নিশ্চয়ই জানেন এই শব্দগুলো কতটা গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আপাতত আমরা এ পর্যন্তই থাকছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।